নলেজ একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। আজকে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো সবই কোনো না কোনো এক্সামে এসেছে। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। প্রথম প্রশ্ন কি বলছে? একটি বস্তু 120 টাকায় বিক্রয় করে এক ব্যক্তির শতকরা 20 টাকা ক্ষতি হয়। কি বলছে? 120 টাকায় বিক্রি করে শতকরা 20 টাকা ক্ষতি হয়। 180 টাকায় ওই বস্তুটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 180 টাকায় বস্তুটি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো তোমরা আগে এটা করার চেষ্টা করো, তারপরে আমি বলে দিচ্ছি। পাশে টাইমার চলবে, টাইম শেষ হলে আমি অঙ্কটা করে দেব। টাইম শেষ। আশা করি তোমরা অনেকেই অঙ্কটা করেছো, অথবা অন্তত কিছুটা হলেও অঙ্কটা করেছো। আগে দেখো, সিপি যদি 100 হয় তাহলে এসপি হবে কত? 80, তবেই তো 20 টাকা ক্ষতি হবে। ঠিক আছে, সিপি যদি 100 হয় তাহলে এসপি হবে 80। অ্যাকচুয়াল এসপি হচ্ছে 120। ঠিক আছে, তার মানে এটা 80 থেকে 120 কত গুণ? 1.5, 1.5 গুণ, তাই তো? অর্থাৎ সিপিও 1.5 গুণ বেশি হবে, মানে সেলিং প্রাইস 1.5 গুণ বেশি, তার মানে নিশ্চয়ই কস্ট প্রাইসও 1.5 গুণ বেশি হবে। 1.5 কত হবে? 150। 100কে যদি 1.5 দিয়ে গুণ করি তাহলে 150 টাকা। তার মানে কি হচ্ছে? অ্যাকচুয়াল সিপি হচ্ছে 150 টাকা, আর উনি বেচেছিল 120 টাকায়, তাই জন্যই ওনার লস হয়েছিল 20%, মানে 100 টাকায় 20 টাকা লস হয়েছিল। তো এবার বলছে 180 টাকায় ওই বস্তুটি বিক্রয় করলে, তার মানে 150 টাকায় কিনেছে, সিপি 150, যদি 180 টাকায় বিক্রি করে, তার মানে কি 180 যদি মাইনাস করে দিই তাহলে প্রফিট কত হবে? অ্যাকচুয়াল প্রফিট হয় হচ্ছে প্রফিট কত হবে? 30 টাকা। তাহলে কত পার্সেন্ট হয় এটা? 150-র মধ্যে 30 কত পার্সেন্ট? 150টা নিচে যাবে, 150-র মধ্যে প্রফিট হবে। সিপি সবসময় নিচে থাকবে। যদি না বলে দেয় যে ক্রয় মূল্যের উপরে, এই বিক্রয় মূল্যের উপরে, যদি বিক্রয় মূল্যের উপরে বলে দেয় তবেই সিপি উপরে যাবে, তবেই বিক্রয় মূল্য অর্থাৎ এসপি নিচে আসবে। না হলে কিন্তু সবসময় সিপি অর্থাৎ ক্রয় মূল্য বা কস্ট প্রাইস সবসময় নিচে থাকবে। পার্সেন্ট বলেছে তাই জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তো 100 দিয়ে গুণ করলে কত হবে? কাটাকাটি করে দাও, 0 0 কেটে যাবে। 3 5 15, 5 20, 100। তার মানে কত পার্সেন্ট প্রফিট হবে? 20%। 20% প্রফিট হবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে কীভাবে করলাম আবার একবার বলে দিই। এখানে বলেছিল যে শতকরা 20 টাকা ক্ষতি হয়, শতকরা 20 টাকা ক্ষতি হয়। তার মানে যদি সিপি 100 হয় তাহলে এসপি হবে 80, যেটা এখানে করেছি, এসপি হবে 80। তো এখানে বলছে অ্যাকচুয়ালি কিন্তু এসপি 80 নয়, অ্যাকচুয়ালি এসপি হচ্ছে 120। তার মানে এই 80 থেকে 120 কত বেশি? 1.5 গুণ বেশি। তার মানে যদি অ্যাকচুয়াল এসপি যদি 1.5 গুণ বেশি হয় তাহলে সিপিও 1.5 গুণ বেশি হবে, তার মানে 150 টাকা। তার মানে 120 টাকায় উনি বিক্রি করেছে, 150 টাকায় কিনে, তবেই ওনার লস হয়েছে 20 টাকা। এবারে উনি 180 টাকায় যদি বিক্রি করে তাহলে কত লাভ হবে এটাই জানতে চেয়েছে। তো 150 টাকায় কিনে 180 টাকায় যদি বিক্রি করে অবশ্যই লাভ হবে। ঠিক আছে, তো লাভ কত হবে? 30 টাকা প্রফিট হবে। 30 টাকা এইখানে করে দিয়েছি, 30 টাকা প্রফিট হবে। ঠিক আছে, 30 টাকা প্রফিট হবে। তো 150 টাকা যদি 30 টাকা প্রফিট হয় তো সেটা কত পার্সেন্ট হবে? 30/150, মানে সিপিটা বা কস্ট প্রাইসটা নিচে দিয়েছি, প্রফিটটা উপরে দিয়েছি, যেটা সূত্র হয়। ঠিক আছে, সেই সূত্র অনুযায়ী ইন্টু 100%-এর জন্য, তো উত্তর হবে 20%। এটাই অ্যান্সার। তো উত্তর 20%। 20% লাভ হবে। নেক্সট প্রশ্ন,
কি বলছে দেখো, এক ব্যক্তি একটি টিভি বাজার দামের 20% কমে কিনলো এবং বাজার দামের 20% বেশিতে বিক্রয় করলো। এখানে বাজার দাম বলছে, বাজার দাম মানে হচ্ছে মার্কেট প্রাইস বলতে পারি, বা মার্ক প্রাইস বা মার্কেট প্রাইস, অ্যাকচুয়ালি মার্ক প্রাইস নয়, মার্কেট প্রাইস বলতে হবে। ঠিক আছে, আগে তোমরা এটা করার চেষ্টা করো, তারপরে আমি বলে দিচ্ছি। আগে তোমরা এটা করার চেষ্টা করো, পাশে টাইমার চলছে, তোমরা এটা করার চেষ্টা করো। খুবই অল্প টাইমের সময় দিয়েছি আমি জানি, কিন্তু তবু তোমরা চেষ্টা করো অল্প সময়ের মধ্যে করো, এটা করতে বেশি সময় লাগবে না। সময় শেষ। দেখো, যদি মার্ক প্রাইস 100 টাকা হয়, তাহলে ওই ব্যক্তি 20% কমে কিনেছে, তার মানে ওনার কস্ট প্রাইস হয়ে যাচ্ছে হচ্ছে 80 টাকা, তাই তো? উনি 20% কমে কিনেছে, 100 টাকা প্যাকেটের গায়ে ধরো লেখা আছে, উনি কিনেছে 80 টাকা দিয়ে, তবেই তো 20% কমে কেনা হয়। এবার বলছে উনি বাজার দামের 20% বেশিতে বিক্রয় করেছে, তার মানে বাজার দাম 100 টাকা ধরেছি, উনি তার থেকেও 20% বেশি দামে বিক্রি করেছে, তার মানে কি 120 টাকাতে উনি বিক্রি করেছে। এটা হচ্ছে ওনার সেলিং প্রাইস, এসপি। ঠিক আছে, তার কত শতাংশ লাভ হয়েছে? অবশ্যই লাভ হয়েছে, কারণ কিনেছে উনি 80 টাকায়, বিক্রি করেছে 120 টাকায়, অবশ্যই লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? এখানে প্রফিট হয়েছে 40 টাকা প্রফিট, পি দিয়ে দিচ্ছি, 40 টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে, এটা প্রফিট, অ্যাকচুয়ালি 40 টাকা প্রফিট হয়েছে। তাহলে কত টাকায় 40 টাকা প্রফিট হয়েছে? 80 টাকায়, তার মানে 80টা হচ্ছে কস্ট প্রাইস, এটা নিচে বসবে, তাই তো? প্রফিট কত হয়েছে? 40 টাকা। এটা কত পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ, তো কত হবে? 40 দুগুণে 80, 50 দুগুণে 100, 50 দিয়ে কেটে দিলাম, তার মানে কত প্রফিট হয়েছে? 50%, 50% প্রফিট হয়েছে। তার মানে বাজার দামের থেকে 20% কমে কিনে বাজার দামের থেকে 20% বেশিতে বিক্রি করলে ওনার লাভ হয়েছে 50%, ওভারঅল 50% লাভ হয়েছে। এটা তুমি এই অংশটুকু না করেও এটা তুমি করতে পারতে, এই অংশটুকু না করেও এটা করে দেওয়া যেত। কীভাবে করা যেত ভেবে দেখো। দেখো, লাভ হয়েছে কত? 40, লাভ হয়েছে 40 টাকা। তো কত টাকায় কিনেছিল? 80 টাকা। 80 টাকায় কিনে সে যদি 40 টাকা বেশিতে বিক্রি করে, তাহলে কত পার্সেন্ট লাভ হবে? 80 অর্ধেক 40, তার মানে 50% বেশি দামে বিক্রি করেছে, তো ওই 50%ই তাদের প্রফিট। ঠিক আছে, অ্যাকচুয়ালি টাকায় 40 টাকা প্রফিট হয়েছে, কিন্তু পার্সেন্টে ওটা তো অর্ধেক, 80-র অর্ধেক, কস্ট প্রাইসের অর্ধেক। যদি উনি 80 টাকায় কিনে যদি 160 টাকায় বিক্রি করতো, অর্থাৎ 80 টাকায় প্রফিট করতো, তাহলে প্রফিট হতো 100% প্রফিট। কিন্তু যেহেতু উনি অর্ধেক প্রফিট করেছে, 80 টাকায় কিনে 40 টাকা প্রফিট করেছে, মানে 120 টাকাতে বিক্রি করেছে, তাই ওনার প্রফিট হবে হচ্ছে 50%। নেক্সট, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বের করো যাতে 16.23% লাভ। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বের করতে বলছে, যাতে 16.23% লাভ। তো এটা তোমরা করার চেষ্টা করো, খুবই সহজ অঙ্ক, এটা ভীষণই সহজ, চেষ্টা করো, আশা করি পারবে। সময় শেষ, আমি করে দিচ্ছি। দেখো, এখানে বলছে 16.2-3, 16.2-3% প্রফিট, তাই দেখাচ্ছি। তো এই পার্সেন্টটাকে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি, তাহলে কত হবে? 50/3। এবার এটাকে যদি ফ্র্যাকশনে কনভার্ট করছি, তাই 100 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 50 দিয়ে কেটে দিলে 100কে 2, তার মানে 1/6। ঠিক আছে, তো এইরকম পার্সেন্টেজে তোমরা আশা করি পার্সেন্টেজ অঙ্কে করেছো। এই নিচে যেটা আসে সেটা হচ্ছে অ্যাকচুয়াল, তার মানে হচ্ছে এটা সিপি, আর এইটা হচ্ছে প্রফিট। তার মানে 6 টাকাতে 16.2-3% প্রফিট মানে হচ্ছে 1 টাকা প্রফিট। তার মানে যদি সিপি 6 টাকা হয়, তার মানে এসপি হবে হচ্ছে 7 টাকা। তাহলে এখানে বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত, তো অনুপাত হবে 6:7। এটা হচ্ছে অ্যান্সার, 6:7। ভীষণই সহজ অঙ্ক, তোমরা এভাবে করলে এটা বড়জোর 20 থেকে 30 সেকেন্ড লাগবে। তাহলে উত্তর কোনটা হবে? 6:7। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত
6:7। নেক্সট তোমরা করার চেষ্টা করো। এটা বলছে একটি সাইকেল বিক্রি করে 12.12% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? একই, শুধুমাত্র এখানে ক্ষতির কথা বলেছে, এখানে ক্ষতি বলেছে, আগেটাতে প্রফিট বলেছিল, এখানে ক্ষতি বলেছে। তোমরা করার চেষ্টা করো, টাইমার চলছে পাশে, আশা করি তোমরা করতে পারবে। আগেরটাতে লাভ বলেছিল, এটা ক্ষতি বলেছে, একই রকমভাবে হবে, শুধু ওটা মাইনাস করতে হবে এক জায়গাতে, তাহলেই হবে। তো টাইম শেষ, আশা করি অনেকে করতে পেরেছো তোমরা। দেখো 12.12% ক্ষতি, 12.12, অনেকের এটা পুরো মুখস্থ থাকে যে 12.12 মানে কত। তো তোমরা যদি মনে না থাকে এভাবে বের করবে। 12.12 মানে কত? 25/2, 25/2। এবার এটাকে যেহেতু ফ্র্যাকশনে কনভার্ট করছি তাই 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে এটা কত আসবে? 1/8। তো এইটা অনেকে মুখস্থ রাখে যে 12.12% মানে হচ্ছে 1/8। এখানে বলছে ক্ষতি, এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে লস। যদি লাভ বলে এটা প্রফিট হবে উপরেরটা, মানে 8 টাকায় 12.5% ক্ষতি মানে হচ্ছে 1 টাকা ক্ষতি। আর যদি বলে 8 টাকায় 12.5% লাভ, তার মানে 1 টাকা লাভ। ঠিক আছে, তো 8 টাকা যদি সিপি হয়, তার যদি 1 টাকা ক্ষতি হয়, ঠিক আছে, তাহলে সে কত টাকা বিক্রি করেছে? তার মানে সিপি যদি 8 টাকা হয়, সেখানে যদি 1 টাকা ক্ষতি করে, তাহলে এসপি হবে 7 টাকা। ঠিক আছে, তার মানে এখানে অনুপাত হিসাবে অ্যান্সার হবে হচ্ছে 8:7। অনেক সময় এটা একটু চালাকি করে দেয় পরীক্ষাতে, কি দেয় বলবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বেরোচ্ছে, এটা নর্মালি কি বেরোচ্ছে না, প্রথমে ক্রয় মূল্য তারপর বিক্রয় মূল্য। কিন্তু যদি পরীক্ষাতে সেখানে উত্তর জানা জায়গা, সেখানে যদি বলতো যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত, তাহলে এটা উল্টে যাবে, এটা হবে 7:8। কিন্তু এখানে বলেই দিয়েছে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, সিপি মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য, এসপি মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। তো উত্তর হবে 8:7, অর্থাৎ অপশান সি, অপশান সি অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হলে লাভ হয়। ওই একই কনসেপ্টের উপরেই বেস করে অঙ্ক, তোমরা করার চেষ্টা করো, আশা করি পারবে। এই অঙ্ক করতে বড় হলে 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 4:5, চেষ্টা করো তোমরা, আশা করি পারবে, খুবই সহজ। টাইম শেষ, আমি করে দিচ্ছি। দেখো কি বলছে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কি কস্ট প্রাইস সিপি, আর বিক্রয় মূল্য সেলিং প্রাইস এসপি। তো ক্রয় মূল্য হচ্ছে এখানে অনুপাত দিয়েছে 4 আর বিক্রয় মূল্য দিয়েছে 5। তাহলে যদি সে 4 টাকায় কিনে যদি 5 টাকায় বিক্রি করে, তুমি 400-500 ধরতে পারো, এক ধরলেই ভালো হবে। যদি 4 টাকায় কিনে 5 টাকা বিক্রি করে, তাহলে লাভ কত হবে? লাভ তো 1 টাকা, 1 টাকা প্রফিট, প্রফিট। তার মানে যদি 4 টাকা ক্রস প্রাইসের উপরে তার 1 টাকা প্রফিট হয়, তো এটা শতকরা কত হবে? ইন্টু 100, 4×2500, তাহলে কত পার্সেন্ট হবে? 25%। তার মানে কি হচ্ছে না 25% লাভ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার 25। তার মানে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে লাভ হয় 1 টাকা, তো সেটাই 1 টাকা মানে হচ্ছে পার্সেন্টেজে করলে শতকরাতে 25% হয়। ঠিক আছে, 4 টাকায় কিনে 5 টাকা বিক্রি করলে 1 টাকা লাভ, 4 টাকার উপরে 1 টাকা লাভ, সেটা হচ্ছে 25%। তো উত্তর হবে অপশান সি, উত্তর হবে 25%। খুবই সহজ, আজকে প্রথম ভিডিও তাই এগুলো দিয়েছি। তবে মনে রাখবে, এগুলো মনে রাখবে পিএসসি যে পরীক্ষাগুলো নেয় সেখানে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাগুলো হয় সেখানে এই প্রশ্নগুলো মেনলি এসেছিল, সেখান থেকেই নেওয়া। এরপরে যে ভিডিও দেবো এই প্রফিট লসের উপরে, সেখানে একটু টাফ হবে কোশ্চেনগুলো, এগুলো যথেষ্ট সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট কি বলছে, একজন ব্যবসায়ী প্রতি কেজি 80 টাকা দরে 20 কেজি চায়ের সাথে প্রতি কেজি 100 টাকা দরের 10 কেজি চা মেশালো। যদি সে সমস্ত মিশ্রিত চা বিক্রয় করে 400 টাকা লাভ করতে চায়, তবে প্রতি কেজি মিশ্রিত চায়ের বিক্রয় মূল্য কত হবে? এখানে কত হবে জানতে চাইছে অ্যাকচুয়ালি, মানে দু রকমের চা মিশিয়ে সে 400 টাকা প্রফিট করতে চেয়েছে, তো সে প্রতি কেজি কত টাকা বিক্রি করবে? তোমরা এটা করার চেষ্টা করো, আশা করি অনেকে শুরু করে দিয়েছো।
করার চেষ্টা করো, একটু বেশি সময় লাগবে, আমার টাইমারটা একটু কম সময়ই রয়েছে, তোমরা চেষ্টা করো। এগুলো বলা চলে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই করা যায়। টাইম শেষ, আমি এখানে কষে দিচ্ছি। দেখো কি বলেছে, 80 টাকা কেজি দরে ক কেজি কিনেছে, 20 কেজি, তাহলে কত টাকা পড়েছে কস্ট প্রাইস তার, 8 দুগুণে 16, 1600 টাকা। তারপর দেখো বলেছে 100 টাকা কেজি দরে কিনেছে, কত কেজি কিনেছে, 10 কেজি। তো 100 টাকা কেজি দরে 10 কেজি মানে হচ্ছে 1000 টাকা। তার মানে টোটাল তার কত টাকা কস্ট প্রাইস পড়েছে, 2600 টাকা, 2600 টাকা। টোটাল কত কেজি কিনেছে সে, 20 আর 10 30, 30 কেজি, তাই তো। তার মানে সে 30 কেজি চাল কিনেছে 2600 টাকা, 2600 টাকা। তার মানে কি হলো, 30 কেজি চাল কিনেছে 2600 টাকায়, সরি এখানে চা কিনেছে, 30 কেজি চা কিনেছে 2600 টাকায়। এবারে উনি এর সঙ্গে আরও প্রফিট করতে চাইছে, কত প্রফিট করতে চাইছে, 400 টাকা, 400 টাকা প্রফিট করতে চাইছে। তার মানে উনি কত টাকা বিক্রি করবে, 2600 টাকায় কেনা এবং 400 টাকা প্রফিট, তাহলে ওনাকে বিক্রি করতে হবে 3000 টাকাতে। কত কেজি বিক্রি করবে, 3000 টাকা, 30 কেজি বিক্রি করবে, তাই তো। তার মানে প্রতি কেজি 30 ইন্টু 100 করলে তবেই তো 3000 হয়, 30 ইন্টু 100 30, তো এই 100 হচ্ছে অ্যান্সার। তার মানে যদি ভালো করে করি তাহলে এখানে এটা ভাগ দিতে হবে 30 দিয়ে ভাগ দিতে হবে। এখানে 30টা কোথা থেকে আসছে, এই 30টা, এখানে এই যে 30 কেজি টোটাল কোয়ান্টিটিকে মূল্য দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে পার কেজি বেরিয়ে যাবে, কত হবে, 100 টাকা পার কেজি তাকে বিক্রি করতে হবে, 100 টাকা পার কেজিতে বিক্রি করতে হবে, ঠিক আছে, সেটা মনে রাখবে, 100 টাকা পার কেজি বিক্রি করবে, উত্তর হবে 100 টাকা। তো অ্যান্সার এখানে সি, এটা অ্যান্সার হবে। কীভাবে করছি বুঝতে পারলে, প্রশ্নটা কীভাবে করলাম, এখানে প্রথমে কত টাকা সে কস্ট প্রাইস ছিল সেটা দেখে নিলাম, কস্ট প্রাইস এখানে বেরিয়েছিল হচ্ছে 2600 টাকা, এই দুটো হচ্ছে সিপি, যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে সিপি, ঠিক আছে, এটা দেখে আসবে হচ্ছে তার সিপি, আর এটা হচ্ছে কোয়ান্টিটি। তো টোটাল সিপি পড়েছে 3000 টাকা, এবং এটা হচ্ছে প্রফিট করতে চেয়েছে, এই 400 টাকা প্রফিট করতে চেয়েছে, ঠিক আছে, তাই জন্য তার কস্ট প্রাইসের সঙ্গে আরও 400 টাকা যুক্ত হয়েছে, টোটাল সে বিক্রি করবে 3000 টাকা। তো 30 কেজি চাল 3000 টাকা বিক্রি, প্রথমে 20 কেজি তারপর 10 কেজি, ঠিক আছে, প্রথমে 20 কেজি তারপরে 10 কেজি, দুবার চাল কিনেছে 30 কেজি চাল, এবং প্রথম কিনে খরচা হয়েছিল 1600 টাকা, আর দ্বিতীয়বার খরচা হয়েছিল 1000 টাকা, টোটাল খরচা হয়েছে 2600 টাকা। আশা করি তোমরা বুঝে গেছো। নেক্সট 270 টাকায় একটি ঘড়ি বিক্রি করে 10% ক্ষতি হলো, 5% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য কত টাকা হবে। প্রথমে 10% ক্ষতি হয়েছে 270 টাকা বিক্রি করে, তারপরে দোকানদার চাইছে যে 5% লাভ করতে, তাহলে সে কত টাকা বিক্রি করবে দোকানদার। তো তোমরা এটা করার চেষ্টা করো, তারপরে আমি অ্যান্সার বলে দিচ্ছি। আশা করি এটা করতে পারবে, খুবই সহজ, খুব অল্প সময়। তোমাকে আগে প্রথমে কস্ট প্রাইস বের করে নিতে হবে, ওই 270 টাকা বিক্রি করার আগে 270 টাকা যে বিক্রি করেছে ওটা কত কস্ট প্রাইসের উপর বিক্রি করেছে এটা আগে বের করতে হবে। তো সময় শেষ। দেখো 10% ক্ষতি বলেছে, 10% ক্ষতি, 10% মানে কত হয় ফ্র্যাকশানে, 1/10, তাই তো। তো 10 টাকা যদি সিপি হয়, নিচে সবসময় সিপি, আর এইটা যদি লস হয় তাহলে উনি কত টাকা বিক্রি করেছে, তাহলে এসপি হবে হচ্ছে 9 টাকা। তবে 1 টাকা লস হয়েছে, 10 টাকাতে 10% লস মানে 1 টাকা লস, ঠিক আছে, 10 টাকায় 10% লস মানে 1 টাকা লস হয়েছে, তার মানে 10 টাকায় উনি কিনেছে, সিপি 10 টাকা এবং এসপি হচ্ছে 9 টাকা, তবে ওনার 10% লস হয়েছে। অর্থাৎ এটা অন্যভাবে যদি বলি, শতকরা হিসেবে যদি বলি, শতকরাতে 100তে যদি আমি 100 ধরি, এখানে 100 টাকায় উনি কিনেছে এবং বিক্রি করেছে 90 টাকা, একটা শূন্য এখানে কম আছে ধরে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তো 100 টাকা কিনে 90 টাকায় উনি বিক্রি করেছে, বা 10 টাকায় কিনে 90 টাকা বিক্রি করেছে, 9 টাকা বিক্রি করেছে, সরি
10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। কিন্তু এখানে অ্যাকচুয়াল বলছে উনি কিন্তু 9 টাকায় বিক্রি করেনি, উনি বিক্রি করেছে 270 টাকায়। 270 টাকা ভেড়া বিক্রি করেছিল। তাহলে 9 থেকে 270 কত বেশি? 3 9 27, 30 গুণ বেশি। তাহলে এসপি যদি অ্যাকচুয়ালি 30 গুণ বেশি হয় তাহলে সিপিও 30 গুণ বেশি হবে, তাই তো? ইন্টু 30, তাহলে কত হবে? 300 টাকা, তাই তো? অ্যাকচুয়াল সিপি হচ্ছে 300 টাকা। অ্যাকচুয়াল সিপি এই 300 টাকা, আর অ্যাকচুয়াল এসপি হচ্ছে 270 টাকা। পেয়ে গেছি। এবার বলতে চাইছে উনি 5% লাভে বিক্রয় করতেছে। বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হয়? 5% লাভে, তার মানে কি? 5% লাভে তার মানে হচ্ছে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে 105 টাকা, তবেই তো 5% লাভ হবে। এটা এসপি হবে আর এটা সিপি হবে। কিন্তু এখানে তো সিপি 300, সিপি এখানে কত? 300, তার মানে 100 থেকে 300 কত গুণ বেশি? 3 গুণ বেশি। তাহলে এটাও 3 গুণ বেশি হবে, ইন্টু 3, তাহলে 3 গুণ কত হয়? 315, 315। তার মানে এইটা হচ্ছে কারেন্ট বিক্রয় মূল্য। যদি 5% প্রফিট করতে চায় তাহলে বিক্রয় মূল্য হবে 315 টাকা, ঠিক আছে। 5% যদি প্রফিট করতে চায় তাহলে বিক্রয় মূল্য হবে 15 টাকা। তাহলে 100 টাকা, এটা হচ্ছে 5% প্রফিট। 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 105 টাকা। এখানে অ্যাকচুয়ালি ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 315 টাকা, তবেই 5% প্রফিট হবে। তো তোমরা এটা যদি এরকমভাবে বুঝতে না পারো, এরকম করবে 100 টাকায় প্রফিট হয়, 100 টাকায় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 105 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হয়, আর 300 টাকা ক্রয় মূল্য বিক্রয়। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি যে এইরকমভাবে অঙ্কটা হবে। দেখো লাস্টে শুধুমাত্র এই পোর্শনটা আমি বলছি কীভাবে করলাম, এই পোর্শনটা অন্য কীভাবে করা যায়। দেখো 100 টাকা সিপি হলে এসপি হবে 105, তাই তো? 1 টাকা হলে উইকিং নিয়মে আর কি, 1 টাকা হলে হয় হচ্ছে 105 ডিভাইডেড বাই 100, আর 300 টাকা হলে হয় হচ্ছে 105 ডিভাইডেড বাই 100 ইন্টু 300। কাটাকাটি করে দাও, দিলে এখানে 3 আসবে, এটা কেটে দিলে এখানে 3 আসবে, তো এটা গুণ করলে সেই একই উত্তর হবে 315, সেই একই উত্তর হবে। তুমি যেভাবেই করো না কেন উত্তর দেখাবে। এটা উইকিং নিয়ম, ছোটোবেলার নিয়ম। তো এখন উইকিং না করে গুণ নিয়মে করলে সবচেয়ে সহজ হবে। 100 থেকে 300-তে 3 গুণ, ঠিক আছে? তাহলে 105-এর থেকে 3 গুণ হবে এখানে। রেশিও তো, এটা রেশিওতে রয়েছে, এরকমভাবে এটা করা যায়। তো অ্যান্সার হবে 315। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এগুলো খুব সহজে অল্প সময়ে করা যায়। আমি শুধু তোমাদেরকে বোঝাচ্ছি বলে অনেক সময় লাগছে, আমি এগুলো স্টেপ জ্যাম করে দিতাম, অনেক অল্প সময়ে হয়ে যেত। নেক্সট, একজন দুধ বিক্রেতা 630 টাকায় 70 লিটার দুধ কিনে 5 লিটার জল মেশান। জল মিশ্রিত সব দুধ লিটার প্রতি 9 টাকা বিক্রি করায় তার লাভ হয়, মানে কত % লাভ হয়? মানে বলতে চাই যে 630 টাকায় 70 লিটার দুধ কিনেছিল, তারপরে 5 লিটার জল তাতে মিশিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে প্রত্যেক লিটার 9 টাকা দরে বিক্রি করে দিয়েছে। যতক্ষণ সব বিক্রি করে দিয়েছে তবেই তার প্রফিট হয়েছে। তো কত % প্রফিট হয়েছে এটা এখানে জানতে চেয়েছে। তোমরা করার চেষ্টা করো, আশা করি অনেকে শুরু করে দিয়েছো। তো টাইমার চালু করে দিয়েছি, তোমরা করার চেষ্টা করো। খুব অল্প সময় দিয়েছি আমি জানি, তবু করার চেষ্টা করো। টাইম শেষ। দেখো এটা কীভাবে করতে হবে। উনি 70 লিটার দুধ কিনেছে কত টাকায়? 630 টাকা। তার মানে ওনার 1 লিটার দুধের প্রাইস কত হয়েছে? 1 লিটার দুধের দাম কত? 630 ভাগ 2 7 নিশ্চয়ই। 630কে 70 দিয়ে ভাগ করলে কত হবে? 630 ভাগ 70, কত টাকা দাম পড়ে? 9 টাকা, তাই তো? 9 টাকা। 1 লিটার দাম হচ্ছে, এলটির দাম হচ্ছে 9 টাকা। 1 লিটার 9 টাকা দিয়ে উনি কিনেছে। এবার দেখো উনি বলছে উনি প্রতি লিটার 9 টাকাতেই বিক্রি করে দিচ্ছে। তার মানে কি? ওই 9 টাকায় কিনেছে 1 লিটার আর 9 টাকাতেই বিক্রি করে, তার মানে তো হিসাব হচ্ছে কোনো লাভ হবে না। কিন্তু লাভ হবে, কেন লাভ হবে? কারণ উনি আরও এই 5 লিটার জল মিশিয়ে দিয়েছে। 5 লিটার
জল মিশিয়ে দিয়েছে। তো এই 5 লিটারে যে লাভটা হবে সেই লাভটাই ওনার লাভ হবে। তো প্রতি লিটার যদি 9 টাকা করে বিক্রি করে তাহলে 5 লিটার জলের দাম কত? জল তো নয়, অ্যাকচুয়ালি দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছে, তাই যে এক্সট্রা যে দিয়েছে 5 লিটার, 5 লিটারে যেটা হবে সেটা প্রফিট। তো এটা কত হবে? 5 লং 45, তো ওনার 45 টাকা প্রফিট হচ্ছে। কীভাবে বেরোলো 45 টাকাটা? এই 5 লিটার এক্সট্রা, এই 5 লিটারটা উনি 9 টাকা লিটার হিসাবে বিক্রি করেছে। 5 9 45 ইন্টু করলে, ঠিক আছে, ইন্টু করলে 45 টাকা। তো ওনার কততে 45 টাকা লাভ হচ্ছে? 630 টাকাতে 45 টাকা লাভ হচ্ছে। 630 টাকা লাভ হয় হচ্ছে, 630 টাকা সিপি, লাভ হচ্ছে 45 টাকা। আবার এই 45 টাকা লাভের কারণ হচ্ছে জল মিশিয়েছে, কারণ উনি অ্যাকচুয়ালি দুধের যা কেনা দাম সেই কেনা দামেই বিক্রি করেছে, তবুও উনি লাভ করবে, কারণ কি জল মিশিয়েছে। এবারে পার্সেন্টে বের করতে হবে, কত পার্সেন্ট হয়। 0 0 কেটে যাবে, 9 দিয়ে কাটাকাটি যাবে, কারণ 4 5 9 আর 6 3 9, তাই 9 দিয়ে কাটাকাটি যাবে। 7 9 63, 5 9 45, তাহলে কত হচ্ছে? 50/7। 50/7 মানে কি? নিচে ভগ্নাংশ 7 আসবে, হবে 7 পূর্ণ 1/7, এত পার্সেন্ট ওনার প্রফিট হয়েছে। তাহলে উত্তর হবে অপশান ডি। ডি হচ্ছে অ্যান্সার, অপশান ডি অ্যান্সার হবে 7 পূর্ণ 1/7%। অর্থাৎ উনি যে দামে দুধ কিনেছে সেই দামেই বিক্রি করেছে, শুধুমাত্র এক্সট্রা যে জল দিয়েছিল সেই জলটা দেওয়ার জন্য যে দুধের পরিমাণটা বেড়ে গেছিলো সেখান থেকে ওনার লাভটা আসবে। এটা অন্যভাবেও করা যেত, তো এভাবে করলেই সবচেয়ে সহজে হবে। একটু বুঝতে হবে আগে যে 5 লিটার দুধ থেকেই ওনার প্রফিটটা আসছে এবং 9 টাকায় কিনেছে, 9 টাকাতেই বিক্রি করেছে। নেক্সট প্রশ্ন, একজন দোকানদার একটি দ্রব্য 45 টাকায় বিক্রয় করতে তার ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়। দ্রব্যটি ক্রয় মূল্যের উপর 10% লাভ করতে হলে তাকে দ্রব্যটি বিক্রয় করতে হবে কত টাকায়? এটা খুবই সহজ অঙ্ক, একেবারে সহজ অঙ্ক, তোমরা চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। সময় শেষ, দেখো কীভাবে করতে হবে এটা। 45 টাকায় বিক্রয় করতে তার ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়। 10% ক্ষতি মানে কি? 10% ক্ষতি মানে 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, উনি বিক্রি করেছে 9 টাকায়, আগে এরকম অঙ্ক করেছি, কিন্তু অ্যাকচুয়ালি উনি 9 টাকায় করেনি। অ্যাকচুয়ালি আমি যেটা বলছি এখানে অনুপাতে 9 টাকায় বিক্রয় হয়েছে, উনি 9 টাকায় করেন, উনি বিক্রি করেছে 45 টাকায়। কত বেশি করেছে? কত টাকা বেশি? 45 কত গুণ বেশি হয়েছে? এটা ইন্টু 5, তবেই তো 5 না 45 হয়। তার মানে এটা যদি ওনার এসপি হয়, এইটা যদি অ্যাকচুয়াল এসপি হয়, এএসপি দিয়ে দিচ্ছি, এএসপি, ঠিক আছে, এএসপি মানে অ্যাকচুয়াল এসপি, অ্যাকচুয়াল সেলিং প্রাইস। ওনার সিপি যদি 10 টাকা হয়, এসপি যদি 9 টাকা হয়, কিন্তু অ্যাকচুয়াল এসপি যদি 45 টাকা হয়, তো 5 গুণ বেশি, তার মানে সিপিটাও 5 গুণ বেশি হবে, তাই তো? এসপি যদি 5 গুণ বেশি হয় অ্যাকচুয়ালি, তো সিপিও 5 গুণ বেশি হবে 50 টাকায়। তার মানে কি 50 টাকায় উনি কিনেছিল, সিপি 50 টাকা ছিল এবং বিক্রি করেছিল 45 টাকায় এসপি, ঠিক আছে? তাই জন্য ওনার লস হয়েছিল হচ্ছে 10%। 50 টাকা কিনে 45 টাকা বিক্রি করে, তবেই 10% লস হয়েছে। সহজ কনসেপ্ট, পার্সেন্টেজে জানো। তো এবার বলতে আছে দ্রব্যটির ক্রয় মূল্যের উপর 10% লাভ করতে হলে তাকে কত টাকায় দ্রব্যটি বিক্রয় করতে হবে। তো 50 টাকা কিনেছে, 10% লাভ করতে হবে। তার মানে কি ভেবে দেখো, 10% লাভ মানে কি? 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করতে হয়, তবে তো 10% লাভ হয়। তাহলে আমি সহজেই করছি, এটা যদি সিপি হয় তাহলে এসপি হবে 11 টাকা, তবেই এখান থেকে লাভ আসবে হচ্ছে 10%। তো এখানে বলছে না, সিপি 10 টাকা নয়, সিপি 10 টাকা নয়, সিপি হচ্ছে 50 টাকা। এখানে বেরিয়েছে সিপি 50 টাকা, এখনই বের করেছি। তাহলে 50 টাকা যদি সিপি হয় তাহলে এসপি কত হবে? এটা কত গুণ? 5 গুণ ইন্টু 5, এটাও সেই 5 গুণ বেশি হবে, ইন্টু 5ই হবে 55 টাকা। তো এটা হবে অ্যান্সার, এই 55টা অ্যান্সার। তার মানে ওনাকে বিক্রি করতে হবে 55 টাকায়, তবে লাভ হবে। 50 টাকায় কেনা জিনিস 55 টাকায় বিক্রি করলে তবেই 10% প্রফিট হয়। আশা করি তোমরা সবাই এটা জানো, বেসিক কনসেপ্ট। 50 টাকায়
এই 55 টাকায় ওনাকে বিক্রি করতে হবে। 50 টাকায় কিনে 55 টাকায় বিক্রি করলে তবেই 10% লাভ হবে, উনি যেটা চেয়েছে সেটা হবে। তো উত্তর হবে 55 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন, এটাই আজকে লাস্ট প্রশ্ন, তো তোমরা করার চেষ্টা করো। কি বলছে, একটি ক্যালকুলেটর 630 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়। 630 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়, ঠিক আছে। এটি 672 টাকায় বিক্রি করলে লাভ হবে, মানে 630 টাকা বিক্রি করে তো 5% হচ্ছে, তার মানে নিশ্চয়ই 5-এর থেকে বেশি হবে। কারণ কি না, আরও বেশি দামে বিক্রি করে 630 টাকায় 5% লাভ, 672 টাকা আরও বেশি লাভ হবে, বেশি পার্সেন্ট লাভ হবে। তো তোমরা এটা করার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। সময় শেষ। দেখো কীভাবে আমরা করতে হবে। 5% প্রফিট বলেছে। 5% প্রফিট মানে কি, 5% মানে কত, ফ্র্যাকশন করলে 1/20, তাহলে 20। অ্যাকচুয়ালি কী হবে বিষয়টা, সিপি যদি 20 টাকা হয়, এসপি তাহলে হবে হচ্ছে 21 টাকা। কিন্তু এখানে বলছে না 21 টাকা, অ্যাকচুয়াল এসপি কিন্তু 21 নয়। অ্যাকচুয়াল এসপি বা সেলিং প্রাইস, মানে প্রকৃতপক্ষে যেটা বিক্রয় মূল্য সেটা কিন্তু 21 টাকা নয়, এটা হচ্ছে 630 টাকা। 630 টাকা, এটা কত গুণ বেশি, 630 টাকা কত গুণ বেশি হয় বলো, 30 গুণ বেশি, তাই তো। 30 গুণ বেশি, 30 একে 30 আর 30 দুগুণে 6, বেরিয়ে আছে 30 গুণে 60, বেরিয়ে আসবে 630, 30 গুণ বেশি। তার মানে সিপিও 30 গুণ বেশি হবে, সিপিও 30 গুণ বেশি হবে। এসপি যদি অ্যাকচুয়ালি 30 গুণ বেশি হয়, তাহলে সিপিও 30 গুণ বেশি হবে, তবে তো অ্যাকচুয়াল সিপি বেরোবে। অ্যাকচুয়াল সিপি কত বেরোবে, 30 গুণ করলে 600 টাকা। তাহলে 600 টাকা কিনেছিল, 630 টাকায় বিক্রি করেছিল, 630 টাকায় বিক্রি করেছিল, তবেই তো লাভ হয়েছিল 5%। এবারে উনি বিক্রি করতে চাইছে কত, 672 টাকায়। নিউ সেলিং প্রাইস হচ্ছে, এখানে করি, নিউ সেলিং প্রাইস হচ্ছে, এখানে লিখি, এখানে লিখলে সুবিধা হবে। নিউ সেলিং প্রাইস হচ্ছে কত, 672। তো 600 টাকায় কিনে যদি 672 টাকা বিক্রি হয়, তাহলে প্রফিট কত হয়, প্রফিট হচ্ছে 72 টাকা, তাই তো। তো কত টাকার উপর প্রফিট হয়, 600 টাকার উপরে, তো সেটা পার্সেন্টেজে সহজেই বের করে দিতে পারবো। 600 টাকার উপরে 72 টাকা প্রফিট, 72 টাকা প্রফিট, কত পার্সেন্ট, খুবই সহজ, 6 600, 6 12 72, কত পার্সেন্ট প্রফিট হবে, 12%। খুব সহজে অঙ্কগুলো করা যাচ্ছে, তাহলে এইটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার 12%। তার প্রফিট কত হচ্ছে, 12%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। পরের দিন আরও এরকম কোশ্চেন দেবো। তো আজকে মোটামুটি সহজ কোশ্চেন ছিল, পরের দিনে একটু কোশ্চেনের প্যাটার্ন হাই হবে। আশা করি তোমরা ভিডিও থেকে উপকৃত হবে, এবং প্রায় প্রতিদিনই এরকম একটা করে প্র্যাকটিস সেট দেবো, সেখানে বেশ কিছু অঙ্ক থাকবে, তোমরা প্র্যাকটিস করবে। ধন্যবাদ।